আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে ফেরা খুব দরকার। আমার নাতি, আমার ছেলে ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমাকে বাড়িতে পৌঁছে দাও আমার নাতির কাছে, আমার ছেলের কাছে। আপনি কাঁদবেন না। আপনি আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আমি বললাম তো, আমি কথা দিলাম আপনাকে, আপনি অবশ্যই আপনার বাড়িতে যাবেন। ঠিক আছে? ওই যে দাদিমা। স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখলে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো? প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল বাইকলের সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেস। আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা। তোমার দাদি কিন্তু অসুস্থ। ওনার ডিমেনশিয়া, সাইকিয়াট্রিক ডিপ্রেশন, সিজার এফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকিয়াট্রিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজার এফেক্টিভ ডিসঅর্ডার বলে। সাহায্য করবে পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও। ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। কেন করবে? মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করো। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট? আপদ বিদায় হয়েছে মানে? আরে তুই তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ! আমার মা। শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। আসো, এটা না তোমার বাড়ি? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, সব বলছি। তোমার মা। না না, আমার কোনো মা নেই। আচ্ছা, তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। সব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে, তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো আরো ঝামেলা। এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। আমি তোমার পাপী সন্তান। সরি ভাইয়া। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয় না। কেউ একদিনেই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকে যায় বেমানান।